আগের পর্বতে আমি বলছিলাম যে এইখানে একটি লোকের কাছে গোলাম মামুনের আইডি কার্ড পাই, কিন্তু এটা তার কলিগ সাকিব ছিল, তার কাছে তার আইডি কার্ডটা পাই। আর ভিডিওতে আমার আরেকটা ভুল হয়েছিল, এটা হইতেছে সিজন 2 আর সিজন 1 হচ্ছে আগুন, ওইটা আরেক নামে আর কি। দুটার কাহিনী একই, কিন্তু ওইটার নাম বুকের মধ্যে আগুন আর এটার নাম গোলাম মামুন। সো তারপর গোলাম মামুন সিজন 2 এর দ্বিতীয় পর্বতে সর্বপ্রথম দেখানো হয় 18 সেপ্টেম্বর 2010। মানে 2010 সালে কি হয়েছিল তা দ্বিতীয় পর্বতে দেখানো হয়। শুরুতেই দেখানো হয় গোলাম মামুনের বোন গোলাম মামুনের কাছে বিচার দেয় যে তার স্বামী নাকি তার গায়ে হাত তুলছে, এটা নিয়ে বিচার দেয়। আর গোলাম মামুন জিজ্ঞাসা করে কেন হাত তুলছে, কিন্তু সে বলতে পারে না কেন হাত তুলছে। আর তারপর গোলাম মামুন থানায় যায়, ওইখানে গিয়ে দেখে তার দুলাভাই তাকে সিলেক্ট করতেছে, সেও তার দুলাভাইকে সিলেক্ট করে। আর তারপর তারা একটি জায়গায় যাইতেছিল, আর সে সময় তারা দুইজন কথা বলতে বলতে যাইতেছিল। আর ওইখানে গোলাম মামুন জিজ্ঞাসা করে কেন তার বোনকে মারছে, আর তার দুলাভাই বলে বিচার দিছে, তাই না? এসব নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর তার দুলাভাই গোলাম মামুনকে গাড়ি থেকে নেমে যেতে বলে আর বলে পরে দেখা হবে। আর তারপর গোলাম মামুন সিএনজি ডাকতে থাকে, আর ওই সময় একটি শব্দ শুনতে পাই, গুলির আওয়াজ। আর তারপর গোলাম মামুন দৌড়াতে দৌড়াতে একটি ফ্যাক্টরিতে যায়, ওইখানে গিয়ে দেখে একটি লোক আসতেছে, তার এইখান থেকে যাইতে বলে। তারপর গোলাম মামুন এখানে একটি ছোট মেয়েকে দেখতে পাই, তার একটি সেফ জায়গায় নিয়ে যায়। আর তারপর সে দেখতে পাই সামনে তার দুলাভাইকে তারা বন্দুক ধরে রাখছে, আর তার দুলাভাই বলতেছে শুট কর শুট কর। আর ওইদিকে খুনিরা বলতেছে গান নিচে নাম, আর নাইতে শুট করে দেন। তার দুলাভাইকে শুট করার বয়ে সে গান নিচে নামিয়ে ফেলে, আর ওইখান দিয়ে তার দুলাভাইকে শুট করে ফেলে। আর তারপর সেও শুট করে তাদেরকে মেরে ফেলে। তারপরে দেখানো হয় তারা জাটকায় রাখছে, সেজন্য সে সবার সাথে রাগ দেখাইতেছে আর বলতেছে তোমরাও কি আমারে বিশ্বাস করো না? আর তারা বলে স্যার আপনার আইডি কার্ড পাওয়া গেছে সাকিবের কাছে। আর আরো বলে আমরা বিশ্বাস করলে তো হবে না স্যার, সবার তো বিশ্বাস করা লাগবে। এইসব বলতে থাকে। আর অন্যদিকে বুড়ো লোকটা মিডিয়ার কাছে বলতে থাকে আমরা তদন্ত করছি, আমাদেরকে তদন্ত করার সময় দিন, সময় দিন। আর এদিকে গোলাম মামুন রাহিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহি বলে স্যার আমাদেরকে আমাদের মতো কাজ করতে দিন। আর তারপর বুড়ো অফিসারটা গোলাম মামুনকে কোর্টে নেওয়ার জন্য তাদেরকে আদেশ করে। আর তারপর তারা গোলাম মামুনকে কোর্টে নেওয়ার জন্য রাস্তায় বের হয়। আর গোলাম মামুন রাস্তায় একটি লোককে দেখতে পায় যে তার ঘাড়ে মেরে তাকে অজ্ঞান করে দিছিল, আবার তার দুলাভাইয়ের মৃত্যুর আগে যাকে দেখছিল। আর এই জন্য রাহিকে বলে বাইরে একটা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে ধরো। কিন্তু তারা ধরার জন্য বের হয়, কিন্তু তাকে আর খুঁজে পায় না। আর তারপর গোলাম মামুন কোর্টে যাওয়ার সময় রবিনের সাথে দেখতে পাই রবিন তার সাথে সাক্ষাৎ করছে, এই জন্য রবিনকে সন্দেহের কাতারে রাখে। আর তার পেট ব্যথা উঠছে এরকম একটা ভাব করে, আর তাকে একটা রুমে নেওয়া হয়। আর তারপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়। আর তারপর রাহির একটা কল আসছিল, সে কথা বলতেছিল, সেই সময় গোলাম মামুন তাকে মারতে থাকে। আর তারপর গোলাম মামুন তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর ওইখান দিয়ে একটি লোক দেখতেছিল, সে অজ্ঞান হয়ে যায়। তারপর গোলাম মামুন ভাগতেছিল, তারপর আরেকজনের সাথে দেখা হয়, আর সে সময় একজন গুলি করে। আর তারপর গোলাম মামুন লাফ মারে, আর তারপর ওইখান থেকে গোলাম মামুন পালিয়ে যায়। আর তারপর রবিন আর একজন রাহির কাছে এসে দেখে রাহিকে আটকে রাখছে, আর গোলাম মামুন ভাগছে। আর তারপর এখানে গোলাম মামুন সিজন 2 এর দ্বিতীয় পর্বটি এখানে শেষ হয়। তারপর সিজন 2 এর তৃতীয় পর্বতে সবাইকে জিজ্ঞাসা করে, আর সবাই সবার আনসারটা দেয়। আর ওইদিকে মিডিয়ার লোকরা জিজ্ঞাসা করে খুনিকে পাওয়া গেছে, আর ওই বুড়ো লোকটা একই কথা বলে তদন্ত চলতেছে এসবই বলতে থাকে। আর তারপর বুড়ো অফিসারটি তাদেরকে এসে কথা বলতে থাকে, তোমরা খুনিকে ধরতে তো পারলা না, আর আরে খুনিকে তোমরা ছাইড়া দিছ, এসব বলতে থাকে। আর এদিকে বাথরুমে আইসা রাহি কান্না করতে থাকে, এই কেসটা তার উপর ছিল, আর তার হাত থেকে মামুন পালিয়ে গেছে, এই জন্য সে কান্না করতে থাকে। তারপর রাহি গোলাম মামুনের খোঁজ নেওয়ার জন্য তার বোনের বাসায় আসে, আর ওইখানে গিয়ে তার বোনকে জিজ্ঞাসা করে মামুন স্যার আছে কিনা। তার বোন বলে না, এখানে তো আসে নাই, কেন তোমাদের সাথে দেখা হয় নাই? তারপর রাহি বলে মনে হয় বিজি আছে স্যার। তারপর রাহি চলে যেতে থাকে, আর এদিকে তাদের অফিসের লোক তাকে ফলো করতে থাকে। আর তারপর গোলাম মামুনকে দেখানো হয় সে দেওয়াল টপকে আসলো, আর তারপর সে একটি দোকানে ঢুকলো, দোকান থেকে একটি মোবাইল কিনে তার বোনকে কল দেয়, আর জিজ্ঞাসা করে কেমন আছে তোমরা। তারপর তার বোন বলে ভালো আছি। আর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়, আর তার বোন বলে রাহি আসছিল। তারা দুজন কথা বলতে থাকে, আর ওইদিকে রবিন ট্র্যাক করে সব কথা শুনতে থাকে। তারপর মামুন কলে রেখে দেয়, আর তার অ্যাকাউন্টে কিভাবে টাকা আসছিল সেটা খোঁজ নেওয়ার জন্য কল দেয়। আর সেখান থেকে সেই লোকটি বলে তাদের এইখানে গিয়ে তারপর খোঁজ খবর নিতে, এসব বলতে থাকে ওইখান থেকে। আর মামুন বলে আচ্ছা 1 ঘন্টা পরে আসবো। আর তারপর সে দেখে তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে, আর সে সেটা দেখে হাসতে থাকে। আর তারপর পিছন থেকে রবিন তাকে দেখে ফেলে, আর তার পিছু নিতে থাকে, কিন্তু তাকে কোনো মতেই ধরতে পারে না। আর তারপর একটি পুলিশ চা খাচ্ছিল, আর সেখানে গোলাম মামুন এসে তার পিছনে হাত দেয়, আর সেই পুলিশটি তাকে সেলুট করে। আর গোলাম মামুন তাকে বলে তার দুলাভাইয়ের ফাইলটা আনার জন্য। আর তারপর সেই পুলিশটি বলে আপনি বললেই তো দিয়ে দিবে। আর তারপর গোলাম মামুন বলে আমি বললে দিয়ে দিবে ঠিকই, কিন্তু বিভিন্ন কথা জিজ্ঞেস করবে, এই জন্য তোমাকেই বলতেছি। আর তারপর সেই পুলিশটি ফাইলটা আনার জন্য যায়, আর ওইখানে কিছু টাকা দিতে থাকে। আর তারপর সেই লোকটি জিজ্ঞাসা করে আচ্ছা এই ফাইলটা সবাই নিতে আসছে কেন? কিছুদিন আগে সাকিব স্যার নিছিল, আর সেদিন মামুন স্যার আসছিল, আর মামুন স্যার আইসা
তারপর কিছু বলতে পারে না আর সে ভয় পাইতে থাকে। আর তারপর সেই অফিসারটি গোলাম মামুনের কাছে ফাইলটা নিয়ে আসে আর সেই অফিসারটি ভয় পাইতে থাকে। আর তারপর গোলাম মামুন তার সাথে কি কি হয়েছে সবকিছু খুইলা বলে। আর তারপর সেইখানে রাহি আসে, রাহি তাদেরকে পিস্তল ধরে রাখে। আর তারপরে এইখানে সিজন 2 এর 3য় পর্বটি শেষ হয়। তারপর 3য় পর্বের শুরুতেই দেখানো হয় ভিলেনকে, যে কিনা তালা খুলে তার ঘরে ঢুকতেছে একটি বিরিয়ানি প্যাকেট নিয়ে। আর সে সেটা একজনকে দেয় আর সে সেটা খাইতে থাকে। আর তারপর তাদের মাঝে কথাবার্তা হয়। আর তারপর সেইখানে তাদের মাঝে বিভিন্ন বিষয়ে কথা হয়। আর সেই লোকটি বলে আমাদের ভিডিও তো পাওয়া হলো না, এরকম একটা কিছু কথা বলে। সেই ভিলেনটি তার উপর রাগে তাকিয়ে থাকে। আর এইদিকে গোলাম মামুন রাহিকে ম্যানেজ করে ফেলে আর রাহি তাদের সাথে যুক্ত হয়ে যায়। আর গোলাম মামুন বলে এখন দুলাভাইকে যারা মারছে তাদেরকে বের করতে হবে। আর রাহি বলে আমিও তোমাদের সাথে যাব। আর তারপর গোলাম মামুন বলে তোমার ফোন নাম্বার ট্র্যাক করে আমাদেরকে বের করে ফেলবে। তারপর রাহি তার ফোনটা অফ করে ফেলে, এখন কোথায় যাব? তারপর গোলাম মামুন বলে আমার অ্যাকাউন্টে টাকা কই থেকে আসছে সেটার খোঁজ খবর নিতে। আর তারপর রাহি যায় কোম্পানিতে, ওইখানে তারা লেখা দেখে অন্য একটা জায়গা থেকে তাকে টাকা পাঠাইছে। তারপর তারা জয়নাল টেলার্স নামে একটা খোঁজ খবর নিতে থাকে। আর সেখানে লোকরা বলে এই লোকের ব্যবসা ঠিক ঠিকানা নাই, হুট করে আসে হুট করে চলে যায়। আর সেই লোকটি কোথায় আছে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু সেই লোকটি বলতে পারে না। আর বলে তার মেয়ে ভার্সিটিতে পড়ে, তারে এখন গেলে খুঁজে পাইবেন। আর তারপর তারা সেই মেয়েটার কাছে আসে আর রাহি জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু রাহির কোনো উত্তর দেয় না। আর তারপর গোলাম মামুন তাকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে আসে। আর তারপর সেখানে মেয়েটা ভয় পেতে থাকে আর তার বাবার আকাম কুকাম সবকিছু বলে দেয়। আর তারপর গোলাম মামুন জিজ্ঞাসা করে তোমার বাবাকে এখন কোথায় পাবো? কিন্তু সেই মেয়েটি প্রথমে বলতে চায় না। তারপর বলে শাপলা জুয়েলার্স গেলে পাবেন তাকে। আর তারপর তারা রাস্তায় একটি জায়গায় দেখে একটি লোক মরে আছে আর উপরে দেখে শাপলা জুয়েলার্স। আর তারপর রাহি গোলাম মামুনকে বলতে থাকে আপনি একা কিছু করতে পারবেন না, আপনি সিলিন্ডার করেন প্লিজ, আপনি সিলিন্ডার করেন। কিন্তু গোলাম মামুন তার কথা শোনেন। আর তারপর তারা দুজন গার্ড দিতেছিল, ওই সময় দেখে একটা শব্দ আর বাহিরে দেখে একজন হুন্ডা নিয়ে পড়ে গেছে। আর ওই সময় রাহি আর গোলাম মামুন ভিতরে ঢুকে যায়। আর ওইখানে গিয়ে তার বোনকে সবকিছু বলে আর তার বোন কান্না করতে থাকে। আর টিভিতে গোলাম মামুনের নিউজ দেখতে থাকে। আর তারপর সেমভাবে সেই লোকটি আবারও নাটক করতে থাকে। আর সেখান থেকে গোলাম মামুন আর রাহি বের হয়ে যায়। তারপর গোলাম মামুন রাহিকে বলে বাইরে একটু দেখো তো। আর রাহি বের হয় আর ওইখান থেকে গোলাম মামুন সেখান থেকে চলে যায়। আর তারপর পরের দিন সকালে দেখানো হয় রবিন সিসি ক্যামেরা দেখাতে থাকে আর সেই পুলিশটাকে জিজ্ঞাসা করতে থাকে। আর সেই পুলিশটি সবকিছু বলে। আর রবিন বলে পরে যদি আবার দেখা হয় তাহলে আমাকে জানাবে। আর তারপর সেই পুলিশটি এখান থেকে চলে যায়। আর তারপর সেই পুলিশটি চা খেতে থাকে। আর সেই সময় একজন লোক এসে তাকে টুকা মাইরা সেখান থেকে চলে যায়। আর তারপর দেখে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে। আর সে সেটা খুলে দেখে ওইখানে একটা ছবি আছে, ছবিতে 3টি ছেলে আর একটি মেয়ে। আর পিছনে লেখা আছে 22 জুলাই 2010। আর তারপরে এখানে গোলাম মামুন সিজন 2 এর 4র্থ পর্ব শেষ হয়। আর বাকি আছে 4টি পর্ব, 5ম, 6ষ্ঠ, 7ম আর 8ম পর্ব। 8 পর্ব পর্যন্ত আছে। আর 4টি পর্ব পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন।